স্যার আমরা তো যাচ্ছি কি ট্রাফিকের দায়িত্বটাই নেবেন। আরে বুদাই চিল্লাস তো উদাই, ট্রাফিকের দায়িত্বই তো মাল। একটা মুরগি ধরলেই তো 3000। স্যার মুরগি ধরতে রাস্তায় খেলাইছি, খেতে খামার গেলেই তো হয়। তোরে পুলিশ বানায় কেটারে? সাধারণ মানুষের কাছে এমনের মুরগি মুরগি, আমাদের মতন পুলিশের কাছে বাইকালারাই আসো। কতক্ষণে বুঝবি স্যার? খারা 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 স্যার, মান্দার পোলা হেলমেট পরে নাই, নিম্নের 5000 মামলা দেবে। স্যার সাইকেলে কি হেলমেট লাগে? কিন্তু বেশি কথা কইছিস, আর কিন্তু খাইলাম। রে হেলমেট তো লাগবেই তোর, হেলমেট ছাড়া রাস্তায় বেরিস কেমনে? অ্যাক্সিডেন্ট যদি করো? স্যার আমার বাবা দিয়েন না স্যার, আমার নানি হাসপাতালে, আমি হেলমেট তো পারম দূরের কথা, ডাইঙ্গেরা বড় সময় মতো পাইলাম না। স্যার বিশেষ নিলে এই দেখেন স্যার, ও নানি কথা কই দিয়েছে রে? নানি হলো আবেগ, নানি হলো ভালোবাসার এক নাম। দে আর ছেড়ে দে। যা স্যার আপনার ছেড়ে দিলেন আমার স্যার, আমি ভালো ডায়লগ দিতে পারি স্যার, আপনি ডায়লগ দিন। আমার হেলমেট ছিল না, তাও স্যার আমার সাইড রাখ, স্যার আমার মাইনা, স্যার আমার তুই বাদ। এই নাকি বল ঘর। মঙ্গলবার আচ্ছা রয়ে গেল রে। খালাস। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকের ঠাই হবে না বাংলায়। পুলিশ হারকিউলিস দিনের পরের দিন একটা খুন কাটতেছে, এই মাউগর পড়া জায়গায় ঠিক করে যাচ্ছে না। আর তোমরা আমার চুল ছিটতেছ, মন নাই চাইতেছে গলা পাড়া দিয়ে মুয়ে ভিতরে কলা ঢুকিয়ে দিই। এমপি সাহেব দেন, খিদেও লাগছে, তাও তো একটা কলা খেতে পারতাম। যে গলা দিমু ওরা গলা দিয়ে ঢুকছো না, সবকটা বাদ দিয়ে হারকিউলিস খোঁজার ব্যবস্থা করো। ও তো খারাপ কাজ করতেছে না, ও তো দর্শক মারতেন, যে আমরা পুলিশকে করে দায়িত্ব করতেছি না, হ্যাঁ ও করে দায়িত্ব। হ্যাঁ বেশি কথা কইস না, এমপি সাহেবের পোলায় একটা দর্শক। আমার পোলা আমার বংশে প্রদীপ, এটা নির্দে যাবো না, কারণ আমার যৌবনের যে অবস্থা, এই প্রদীপ একবার নিবলে আর জ্বালানো সম্ভব না। কি এমপি সাহেব? আমের প্রদীপ তো লিখবে গেছে, কিছুক্ষণ আগে আমের পোয়ার লাশ পাওয়া গেছে। কি কাজ মা করবো না, কষ্ট করে বংশে একটা প্রদীপ জ্বালাইছিলাম, এই প্রদীপ টাইম নয় নিভাই দিল, এবার প্রদীপ জ্বালালে তেল অবস্থা লাগে নাই। এমপি সাহেব আমাদের সবার আগে মোটামুটি তেল আছে। এমপি সাহেব আপনি যদি কন তাইলে আমরা সবাই প্রদীপ জানানোর লাগে চেষ্টা করে দেখতে পারি। হারকিউলিস না পাইলে পুরিয়া বরবাদ করে দিমু। হয়ে দেব সব ধ্বংস করে, পারবে না কেউ থামাতে। সব পাওয়া গেছো কি করতেছ? আরে এমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে। ও টিকটক মাইনি তো আর সিরিয়াস টপিক করতে আর টিকটক মাইনি বরবাদের কথা উঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়ছে। একদম পাগল বেশি। কে সেই পুলিশ অফিসার? তাতে না করি গোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল, ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। এই জিল্লু। জি স্যার। কিরে কি করতেছস? কে স্যার? আমি কইলেন তাই বলতেছি। ছোটবেলায় আমার আম্মায় করে মুতাইতো, তাই আমার সামনে কেউ করলে আমি মুততে দিই। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে ব্যাংকে 1 কোটি টাকা ঋণ থাকা অনেক ভালো। ওই জিল্লু মাল দে। কিরে তুই কই যা? আপনি তো মাল চাইলেন তাই টয়লেটে যাইতেছি। কোনদিন দিন তোর আমি জুলাই গণহত্যা মামলা ভিতরে ঢুকাই দিই। আরে ওই মাল না বেটা, বন্দুক চেয়েছি বন্দুক। এখন ক সকাল সকাল আমার জরুরি তরফ দিয়ে এনে আনা হয়েছিল কি লিখে? স্যার এই যে গাঁজা বেচা হয়েছিল। গাজা? যেই শহরে ইন্সপেক্টর বরবাদ চাজা, সেই শহরে কোন শালায় বেশি গাজা? যাক সকাল সকাল তুই এটা ভালো কাজ করছিস, যার লিগে আই ফাক ইউ। এই স্যার এটা আপনি কি কইলেন? আমি বুঝছি তুই এটা ভালো কাজ করছিস, আমি তোর ভালোবাসি। স্যার ওটা আই ফাঁকি হইবে না স্যার, ওটা হইবে আই লাভ ইউ। তুই জানোসই আমি আমার জীবনে একটা জিনিস দুর্বল, ইংলিশে। না স্যার আপনি আরেকটা জিনিসের দুর্বল, যার কারণে আপনার বিয়ে হইতেছে না।
তোর মতো কনস্টেবল লাগে থাকা থেকে 1 কোটি টাকা দিন থেকে ভালো। হ্যাঁ লাগে স্যার এটা নেই সারা দশ টাকা লড়াই লই যাইতেছে। আর কিছু দিনা পাওনা দিয়ে কেসটা ক্লোজ করা যায় না? হেই, কারে ঘুষি করা কইতেছো? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লু হ্যাঙ্গেট নে ওকে হাতে করে দিও। হাতে দেস না কে? স্যার পুরো পাঁচ আছে। দে তাড়াতাড়ি আনতে যা, জিল্লু হারাগে যা, নাহলে ওরাও বাগ দেয়ালে বাবা। অফিসার ওরা গেল কই? আরে জিল্লু তুই দুটো নিরীহ পোলা দুটের ছিলি, ওটা গাছা ছিল না, ওটা ছিল ধন্যবাদ। আমার মায় তাইলে বাগার দিব দেখে ধন্যবাদ আনতে গেছিল বাজারে ভাই, বুঝতে পারছো? আর মাল্লাকে আমি কথা বুঝছি, আর মায় কইছি ওটা ধন্যবাদ আসছিল। স্যার আপনারা ভালো করে আইছিলেন, যা করলেন জীবনে নিচে গেলে জীবনে। আর হারকিউলিস এমপি সাহেবের পোলারে মারি লাইছে, যার কারণে আপনারা ডাকছে। তাই আর কি তো এই শহরের সব ক্রিমিনাল কথা আমার জেলের বাদ, শহরের দিন বরবাদ। ভালো করে ফুসে দেখ কোনো ক্লু বাদ নাকি। স্যার স্যার এই দুইটাগুলো স্যার আর তো কোনো কিছু পাইতেছি না। দেখি আপনি দেহ উপকারে খায়, ধর্ষকের ঠাই হবে না এই বাংলা। বুঝলাম কিন্তু এটা কি? স্যার এটার গ্যাস লাইট, যেটা দিয়া ভবিষ্যতের বংশের আগুন জ্বালাইতো। তুই কি আমার এইসব জিনিসটা বাতিল সিস্টেম আমি এইটু বুঝলাম। হারকিউলিস ধর্ষকদের মারে আর মারিরা গ্যাসলাইট কেটেল। সবার ক্ষেত্রেই হারকিউলিস গ্যাস লাইট করে, কারো ক্ষেত্রে গ্যাস লাইট রাখতে বডি গ্যাস করে দেয়। এমনি তোর খুঁজে পাওয়া যাবে না, তুই দেখতো আর ওই ব্যান্ডেজ করে গ্যাসলাইটটা দেখি কিছু ক্লু পাওনি? স্যার এটা দেখে অ্যাক্সিডেন্ট বোঝা গেছে, ঠিক আপনার মতন। তোর মতো কনস্টেবল লগে থাকা থেকে ব্যাংকে 1 কোটি টাকা দিয়েছে বলে। এই কয় মাসে যতগুলো এরকম মার্ডার হয়েছে প্রত্যেকটা ফাইল আমার কাছে নিয়ে আয়। আর কিলিস তো বুঝে নাই কই দিছে হাত, আর কেস এখন থেকে হ্যান্ডেল করবো ইন্সপেক্টর বরবাদ। স্যার ফাইল রেডি। হারকিউলিস 41টা মার্ডার করছে, যারা ধর্ষণের সাথে জড়িত। তা তো বুঝলাম, খুন হওয়ার আগে এমপি বলে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা আগে দেখা। এই যে স্যার আপনি আব্দুল্লাহ বলা মাজারুল ওগুলো নানি সমস্যা আছে, তুই অগর আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর। আর লিস্টের শেষে আর একটা নাম আছে নিতু, তার নাম নিয়ে মনে হচ্ছে মাইয়া, এটা আমি জিজ্ঞাসাবাদ করতেছি। স্যার আপনার ভালো লাগে না, যা করলেন জীবনে নিচে বেশি কথা না পেয়ে তুই হুন্ডা বাইক করার ব্যবস্থা কর। স্যার আমরা তো বাদ করতে পারবো না, কে তার মধ্যে তেল নাই। তেল নাই মানে ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল, তেল থাকবে না আমার তেল ভর। আর 20 টাকা দেন, তেল বলবো। আইটি দেবো, ডাক্তার কইছে হাড়া স্বাস্থ্যের জন্য ভালো। আর আল্লাহ শেষ রাখ। স্যার অ্যাড্রেস হলে এইটাই মনে হয় ঋতুর বাসা। কিন্তু কিন্তু বাসা আছো নাকি গো? বুঝতেছেন কি লিখবে, বুঝে ব্যথা নাকি? ওর নাম নিতু, ওর দেখা আমার বুকে তৈরি হয়েছে প্রেমের সেতু। এই জায়গায় আমরা কেসের তদন্ত করতে আইছি, সব জায়গায় আসল চরিত্র তুলে ধরেন না। তোর কি আমার চরিত্র এত খারাপ মনে হয়? যা এই কেসের পুরো তদন্ত তুই করবি, আমি হলো কত তো দূরে কথা, ওর আমি চাই মনে দেখি। আমাকে কেউ ডাকছিলেন? জি আমি তো আপনাকে রাখছি। তো এটা আপনার মুখ না পুটকি, আপনার জবানের কোন ঠিক ঠিকানা নাই? আপনার কাছে একটা তদন্ত করতে আসছি, আপনার চোখগুলো তো সুন্দর কি? হ্যাঁ আপনি এগুলো কি কইতেছেন? আমরা এই জায়গায় মারার কাছে তদন্ত করতে আইছি। আসলে আপনার চোখের গভীরতা এত আমি পাই না ঠাই, আপনার চোখ দেখলেই সবকিছু ভুলে যাই। রিসেন্টলি এমবি ছেলে মারা গেছে, ওর সাথে আপনার কি সম্পর্ক? সেটা আমার বয়ফ্রেন্ড ছিল। এমবি ছেলে কোনো করছে আরে দর স্যার ওটা আমার বয়ফ্রেন্ড ছিল, এখন তো আমি সিঙ্গেল। আমি জানতাম তোর মতো একটা মারি মেয়ে তোর সাথে জড়িত থাকতে আমি। তুমি আগে কইছি এবার নিশ্চয় মেয়ের বাড়িতে সন্দেহ করবো যদি আমার এমপি পর যখন রিলেশন ছিল তখন আপনাদের মধ্যে কি কি হয়েছিল এই তদন্তের জন্য জানতে চাচ্ছি। এই ধরেন কি তুমি আগে কইছো ওই হারকিউলিস ওই এমপি পরে খুন করছে আর দর ফোনের মধ্যে কিস করছিলেন। তোর আমি আগে কইছিলাম ওর মতো মেয়ে জীবনে খুন করতে পারে না। ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? আমার শেষ কথা হয়েছিল বিয়ে হওয়ার আগে। তুমি আগে কইছিলাম ভাই খুন করছে
তোমার তো সাধু লাগে। আমারে ধরতে চাচ্ছেন আমার স্বামীকে জানেন? কেউ কে সে কি করে? ইন্সপেক্টর বরবাদ কারো বলবেন? কে জানেন? সেনাবাহিনীর কর্নেল। এই কই জিল্লু কই যাস? আর চাকরি পেতে চলে আই পরে। বাল সিরু তোর আমি কইলাম না দিস মায়ের জাত। আমি জানি যে হ্যাঁ জীবনে খুন করতে পারবি না। আর আমি জীবনে খুন করতে পারে বেটা। তাও তুই হ্যার কাছে তদন্ত করলে লই এসেছ আমারে। হ্যাঁ চলো ভাবি এই জায়গায় যা হইছে বাইরে জানাই না। হ্যাঁ তাই কিন্তু আমার চাকরি থাকবে না। স্যার অন্য তো ব্যাংকে তো দিলাম আপনার প্রেমের সেতু। আরে নারী কত সুন্দর সমাজ করে রে, সমাজ জন্য নারী সেরা রে। আমার জিজ্ঞাসাবাদ করতে কার কাছে যাইতেছি? আই ফাঁকি স্যার ওটা আই ফাঁকিও না, ওটা থ্যাংক ইউ হইব। ওই একই হইল। স্যার আপনি যেহেতু মূর্খ, আপনি এত বড় পোস্টে চাকরি পেলেন কেমনে? সুতির মধ্যে বাঁচছো নাকি? তুই নিশ্চয় উচিত ও নাইডি নিজের যোগ্যতায় পার স্টারে 10 লাখ টাকা ঘুষ দিয়া এই পোস্টে চাকরি দিচ্ছি। তোর মতো পুরো যদি কনস্টেবল চাকরি পেতে পারে আমার মধ্যে সমস্যা। আরে স্যার 2 স্টার অফিসার, টাকা একটা কমার আর 20 লাখ টাকা ভরলে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুজনে দিছি ঘুষ, কারণ নাই দোষ। এখন ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, টিকটকে। টিকটকে সফল হতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে। এই বেড়া মেয়েরা তো আমার মধ্যে ভরপুর আছে। স্যার হয়ে যাবে একটা বাইক করতে নে বাল্যবতার আরেক নাম বাই ব্রাদার। আরে মাথা ঘুরতেছে। স্যার কি কইলেন? কিছুই তো বুঝলাম না। আরে বেটা আমি তো কিছু বুঝি নাই, কর কাম কই যাচ্ছিস? আচ্ছা তুই যেহেতু বুঝো নাই, তুই যে কোনো টপিক ক, আমি ওইটা সাকিব খানের মতো অভিনয় করে দিই। স্যার আপনি মনে করেন আসার খাওয়ার লাগি আপনার নানির কাছে 5টা টাকা চাইছেন, টাকা আছে তাও আপনার দিল না, তাহলে আপনি কি করবেন? আমার নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে, সেরা। কি হয়েছে না সাকিব খানের মতো? আরে স্যার কনে সাদ আর কনে পাপ। তোর মতো কনস্টেবল থাকার থেকে ব্যাংকে 1 কোটি টাকার ঋণ থাকা অনেক ভালো। স্যার উনি চাটনি আব্দুল্লাহ। এমপি পুরাল লাগে তোমার কি সম্পর্ক ছিল? এমপি পোলায় ভাইয়ের বন্ধু ছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দিলি তুমি। ছাগল ঘাস খায় মাঠে, ভাইয়ের চাটনি চাড়ে। সবাই পায় ভাইরে ভয়, সেই জন্য চাটনি আব্দুল ভাই কথা কম কয়। কে তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? কত কম ভাই কে? ওই বাইরে চাটাইস না, চাটনি বাদ দিয়ে গেলাম তোকে 4টে দেবো। স্যার 4টে দেবো? স্যার আমরা তো 3 দিন ধরে গোসল করতেছি না, আয় শরীরে চাটাইনি। তুই শরীরের কথা ভাবছিস, আমি তো অন্য কিছু ভাবছি। অফিসার আমার মুখ শুধু চাটনি চাটার জন্য খুলে, অন্য কিছু নাকি খোলায় তোকে খবর আছে। বেশি কথা বাদ দিয়ে কাজের কথায় আয়। আমার মনে হইতেছে এমপি প্রধান মারার লাগে তুমি জড়িত আছো, তুমি হারকিউলিস। চাটনি আব্দুল ভাই কেমনে হারকিউলিস চাইবে? হে নিজেই তো হারকিউলিসের টার্গেটে আছে। মানে সে নিজেই তো একটা দর্শক। চাটনি আব্দুল্লাহ ভাই জীবনে এতটি চাটনিও খায় না, যে কয়টা মাইয়াকে জীবন 4টে খাইছে। না স্যার এবার আমি হ্যান্ডকাপ আনতে পারবো না, হ্যান্ডকাপ আনতে গেলে ক্যান্সারের সবচেয়ে পালাই। এইবার আর কোনো সুযোগ নাই। আই জানা না কই দিছে হাত, নাম আমার ইউনিভার্সিটি করবা, তাড়াতাড়ি যা। হারকিউলিস সাহায্যে তোরেও বাঁচামু, আর তুই দর্শকের আমরা খালাস তুমি কত দিবি ক? ডাইরেক্ট 5 দিন। টেস্ট সেন্সিটিভ 5,000 হইব না, নিম্নে 20,000 লাগবে। আমি তো কইছি 5 লাখের কথা। দিল্লা হারকিউলিস তোরা তুই বাঁকাও করতে পারবো না। আমার জায়গা মতো সময় মতো টাকার বস্তা নিয়ে চলে আসিস। হ্যাঁ আর তাড়াতাড়ি যা, জিল্লু হারাই নাহলে ওরও বাদ গেল। ওকে স্যার ওরা গেল কই? তুই আমার সবসময় নিরীহ মাসের কাছে নিয়ে আসোস। চাটনি আব্দুল্লাহ একটা নিরীহ নিরপরাধী একটা দুধের মাসুম পর একটা পোলা বেড়া। আরে ওর মায়ের ফিটে বানায় থুই দিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি পাঠাই দিছে। আরে স্যার যা করলেন জীবনে নিচে গেলেই জীবনে। স্যার এটা কলা মাছের বাড়ি, চলেন। আরে জিল্লু আমি সাথে বরবাদ, আমার সাথে সবার বাড়ি বাড়ি গিয়া তদন্ত করা যায় না। আর বাইরে নিয়ে আসছে, আমি ওকে বাইরে বসে তদন্ত করুন। যাও। ললিপপ তারপর হোয়াইট ফ্লেভার, চুষা বেশা খাইতে ভালোই লাগবে। পোলাপান মানুষ আছে তাইলে দিয়ে দিব, হাতে 2টাই আছে। যাই সাইগে। বাবু কি খাইতে আছো?
আচ্ছা দাদা দুটো ললিপপ আমার একটা দিবা বইরে দিম কাল লাগবে দিবি করবি ইনস্টিটিউটে বরবাদ গুলি করে দিম হুটহাট ওই ওই মা এই হেলাই আমার মারে কোন দিনে মারলাম এনে 10 টাকা কষ্ট করে নুকি আরো দুটো ললিপপ কিনে খাইস তাও তোর মায়ের ডাইস 10 টাকা হইব না 100 টাকা দেন বাহে জীবনে শুয়ে দেখছি ওই মা নাও বাবু 200 টাকা নাও 100 টাকা খুশি দিয়া এই বাকি 110 টাকা দিয়ে যা পার না কিনতে দুধ বাইরে এই পুলা আমার ঠকায় হয়ে গেল 5 টাকা একটা ললিপপ খাই দিয়া 210 টাকা কোট খাই গেল আজকে হলো এখানে জিল্লু দেখে না সবই দেখছি স্যার। এই জিল্লু কিরে তোর না করলাম কলা মাছ লইতে স্যার কলম মাজারও লাইতে পারবে না, আপনার যাইতে পারে। আর এত বড় সাহস তুই কস নাই ইন্সপেক্টর বরপতরা ডাকছে হ্যাঁ স্যার কইছি তো, আপনার নাম শোনার পরে আইবে না। স্যার এটাও কইছে হেমুতে দিলে আপনার মতন ইন্সপেক্টর কয়েকশো মাসে যেত। কি ও যে মুখ দিয়ে এই কথা কইছে আর ওই মুখে মুতে দিব কলা মাছ রইলে কলা কেটে রাত ধরে দিব এই খারা কলা কলা একটা থাকবো না আসসালামু আলাইকুম ভাই কি জানো কইতেছিলি তুই? আমি তো কইতেছিলাম ভাই কলার আলী কত পাক নামি করস বেটা, কি কইছো শুনছি তো, কার মুখে মুইতে দিবি? আস্তা খুললো ভাই আমি কি আপনি এই কথা কইতে পারি আর আমি যে আপনার এই কথা কইছি এর কোনো সাক্ষী বা প্রমাণ আছে কোন হ্যাঁ আমি সাক্ষী, হেই কইছে আপনার মুখে মুইতে দেবো। ওই আরে হো আর মুখে মুইতে দিব। ভাই আপনি মুত বেলালুন তা ভাই নির্গাত ভাই জন্ডিস হিসেবে ভাই একটু পরীক্ষা করে স্যার আপনারা কইছিলাম না সব জায়গায় যাই চুরপাক নামি করেন না, কাম গেছে না মুই মুইতে। জিল্লু যা হইছে এই ডিজাইনে কেউ না জানে এই তোর মুখ বন্ধ করলে কি এই 200 টাকা না স্যার এই 2 টাকা হইবে না, আরো 2 টাকা লাগবে। রে বাবা রে বাবা বাটপাড়া শুনেলা আচ্ছা স্যার আপনার টাকা আপনি নেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দেবো। এই জিল্লু তোর করে বসে রাখ করো তোর জন্য 400 টাকা তোর আমি সিমুন দিতে না দিয়েছি ধর একটা জিনিস খেয়াল রাখিস ঘটনাটা জানি কেউ না জানে আপনি কোনো চিন্তাই করেন না। এই তুমি সেই ইন্সপেক্টর বরবাদ না যার ময় কলা মাজারুন মুতে দিছে মুতের কি গন্ধ ও কি এই ঘটনা আমি জানি কেমনে কে টিকটক থেকে দেখছি এই ঘটনা তো টিকটকে পুরোই ভাইরাল জিল্লু স্যার আমরা কি করতেছি? আমরা কেন ওকে স্যার কুলি পাইতেছি। ওকে স্পেশাল কল দিছে। স্যার আসসালামু আলাইকুম কি হারকুলিস আর দিনে মারা করছে শিট তোর ছিল না দিল্লি লই যাচ্ছে একটা নাইট দেখছি এখন পর্যন্ত সলভ করতে পারে না আমার তোর ছিল না মতন কইলে এই সামনে এমন ইন্ডিয়া মানা রয়েছে তোমরা শুরু শিখতেছো চুল তো ফালাইছি স্যার আপনি জানেন কেমনে আমার না ইটলি মানাও খালের উপরে ব তো টেকনিক কইলে তো একদম পড়তো এই শহরে নতুন এই যে ইন্টারনেটের কোলা মানা রয়েছে জ্ঞান দিতে আপনি আসি আপনার এখানে দিতে আমার চ্যানেল পড়াই কি করবো স্যার হারকুলিস মারা করে তো কোনো প্রমাণই রাখে না আর আপনি দাঁড়ান আমি আপনার একটা জায়গা দিতে আসি মানে সব দর্শকদের নিয়ে চলে আসেন অগো হারকুলিস হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার অগো একটা হারকুলিস চুল টাকা করতে পারবো না আপনি সামনে তো পোলাগো দর্শককে সবগুলো নিয়ে আসেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে না ভাই এখানে আমি সব ভাষণ লিখে নিয়ে আসবো স্যার খারান এটা যেহেতু হারকুলিসের ব্যাপার খুব ক্রিটিক্যাল কত হয়েছে পার পার্সন পার হেড 50 লাখ করে লাগবে কি আমার তো বুঝতে নেই এ নুরি বনুর যখন আমি চাকরি দিতে গেছি আমার তো 30 লাখ টাকা পুরো কইনা সাহেব দিয়ে গুনে নিছিস তুই স্যার আমার দেওয়া 20 লাখ টাকা ঘুষ খাইছি। শালা 50 লাখ পাওয়ার মাথা কিনে দিলে দিবি এলা না ইয়ার ঠিক আছে তাড়াতাড়ি
বস টাকা অবশ্য জানি কম না হয়। না ঠিক আছে বাবা তোর কথা মতো সব দর্শকের এখানে নিয়ে স্যার ওরা এখানে কেউ সেভ না, ওরা হারকিউলিস যে কোনো সময় অ্যাটাক করতে পারে। বাবা নিয়ে পিছনে নৌকা চলে যান আর ফার্মাজে নিয়ে যান ওদের। আর ওরা কি আমার ব্যাংকে সব টাকা পৌঁছে দিয়েছে? টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে স্যার ওগো ভিতরে সেফটি দেওয়া আমাকে মতো পার্টি পুলিশের দ্বারা সম্ভব না। আপনি একমাত্র সেফটি দিতে পারবেন না, যে আপনি গিয়ে সেফটি দেন, বাইরে আমরা সেফটি দিতে আসি। না এতদিন তোরা আমার সেন্সস তুমি বাইরে ভালো না আর শেষবারের মধ্যে একটা কথা শুনে রাখে, পাপির দেহ পোকায় খায়, দর্শকের ঠাই হবে না এই বাংলায়। স্যার এটা আপনি কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? কেন স্যার? এটি একটি বড় কাহিনী। একটি মেয়ের বাবা আমার কাছে আসছে, আর সে তার মেয়ে ধর্ষণের অভিযোগ করছে। পরে আমি সেই রিপোর্টে লিখছি, দেখার পরে আমি এসপি স্যারের কাছে নিয়ে দিছি। এসপি স্যার ঘুষ খাইয়া পুরো কেস ক্লোজ করে দিছে এবং সেই মেয়ের বাবাকেও জেলে করে দিছে। হয়তো হারকিউলিস ছোট একটা নাম, কিন্তু আজ বাংলা মানুষ জানে ধর্ষণের বিষয় করার জন্য একজন লোক আছে। কিন্তু স্যার আমাকে স্পেশালি মারলেন কেন? যে অপরাধ করে আর যে অপরাধের সঙ্গ দেয় দুজনের সমান অপরাধী। কিন্তু স্যার আপনি আমার কাছ দিয়ে যে ঘুষ নিলেন এটা অপরাধ না? আর এই টাকাগুলো আমি যাদের কাছ থেকে নিছি তারা প্রত্যেকে অপরাধী। আর এই টাকাগুলো আমি কি করবো জানোস? ওই পরিবারতে দিমু তারা ওদের ভুলের কারণে তারা নিজেদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদের মেয়ে ফিরে যেতে পারবো না, কিন্তু তাদের মেয়ে মরার কষ্ট ভুলে গিয়া নতুন একটা জীবন শুরু করার জন্য একটা সামান্য উপহার দিতে পারবো। স্যার এতদিন আপনারে আমি ভুল করছি, আমার মাফ করে দিয়ে। আরে জিল্লু, এটা বোঝার জন্য আই ফাক ইউ। স্যার এটা ফাঁকি হইব না, থ্যাংক ইউ হইব। স্যার তাহলে তো আপনার কাজ শেষ, সব দর্শকদের দিয়ে দিলেন। জিল্লু, কাজ শেষ হয় না, লাস্ট আর একটা কাজ আছে। কি গো লিংসু হক, আমার জান তোমাকে তো চিন্তিত লাগছে কেন? আরে কিছুদিন আগে যে একটা লিঙ্ক বাইরে করছিলাম না, ওটা ম্যাচ শেষ আর ভিডিওতে ভিউ হইতেছে না, এই জন্য ইনকামও শেষ। আর মাঝখানে একটা চ্যালেঞ্জ ছিলাম, সেটার ব্যবসা খারাপ, কি করবো কিছু বুঝতেছি না। জান এভাবে ভেঙে পড়ো না, আমার কাছে একটা স্পন্সরশিপ আছে। কি বলো স্পন্সরশিপ? এই মুহূর্তে তো এই দরকার। আচ্ছা কি সে স্পন্সরশিপ? ইউ আর জুয়া? তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষদের কি বড় কোনো ব্র্যান্ড প্রমোশন করতে দেবে? পেমেন্ট কত? সবাইকে দেয় 500, আমাকে দেবে 300। ডান তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা করলি। আজকে আমরা এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে ধ্বংসতি বলছিলেন। না করলে বুঝতে পারবেন না মানুষ কিভাবে পোং মারা খায়। এটা এমন একটি অ্যাপ যে আপনি ভিডিও না করলে বুঝতে পারবেন না মানুষ কিভাবে গোয়া মারা খায়। তাই এখনই আমার ভিডিওর বাইরে যান এবং পোং মারা খান। ওকে, এই সময় কে ডাইলে আও তো। আগে খাইতে লিঙ্ক দিচ্ছে, এখন দিচ্ছে জুয়ায় হাত। তোরটা তো চললেইছে, ইন্সপেক্টর বরবাদ। ওই জিল্লু ওকে ধর। बेटे बेटे बेटा मौज कर